নেকড়ে একটি গর্বিত, নির্ভীক প্রাণী, যাকে বন্দী করা যায় কিন্তু দাস বানানো যায় না। তাই তুর্কি ও মঙ্গোল জাতি তাদের সন্তানদের তুলনা করে নেকড়ের সাথে। সিংহের নয়। নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার বিনিময়ে কখনোই খাবার নেয় না। ধরা পড়ার দিন থেকে সে অনশন শুরু করে। তাই আপনি তাকে সার্কাসে দেখবেন না, দেখবেন না চিড়িয়াখানায়। সে কখনো মৃতদেহ খায় না। তার মূল্যবোধ, তার আত্মসম্মান, তার চরিত্র মানুষের চেয়েও উন্নত। নেকড়ে কখনো নিজের মা বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় না। সে জানে মা, বোন, স্ত্রী এরা আলাদা, এরা পবিত্র। স্ত্রীর প্রতি তার আনুগত্য অসীম। সম্পর্কের মাঝে নেই প্রতারণা, নেই ভাঙন। আর স্ত্রীও একইভাবে তাকে ভালোবাসে। বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ব। যখন একজন সঙ্গী মারা যায়, অন্যজন অন্তত ৩ মাস দাঁড়িয়ে থাকে সেই মৃত্যুর জায়গায়। অশ্রু ছাড়া, শব্দ ছাড়া, নিঃশব্দ শ্রদ্ধায়। আরবি ভাষায় নেকড়েকে বলে ইবনে আলবার, যার মানে ভালো ছেলে। কারণ সে বৃদ্ধ মা বাবার জন্য শিকার করে আনে এবং তাদের যত্ন নেয়, যেভাবে আজকাল অনেক মানুষের কাছে আশা করা যায় না। তুর্কিরা বলে, সিংহের মতো রক্তপিপাসু সন্তান নয়, নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া ভালো। আপনি কি সিংহ হতে চান, নাকি নেকড়ের মতো একজন দায়িত্ববান, স্বাধীন, আদর্শ সন্তান? সাবস্ক্রাইব করুন, কারণ এমন গল্প হয়তো আপনি আগে কখনো শোনেননি। কমেন্টে জানান আপনি কোন গুণটি সবচেয়ে বেশি সম্মান করেন, স্বাধীনতা, আনুগত্য না কর্তব্য।